তোর ইয়েটা কই ফটোটা কই
কিনে খেতে হবে। শুরু করছি তাহলে। সুরভি, সঙ্গীতা, দিশা, রেডি? 1 ক্লাস 1 চটি ভালো করে খুলে লাইন দিয়ে চটিটা পিছিয়ে খোলো একটু। ক্লাস 1 চলে এসো, ক্লাস 2 চলে এসো, গার্জেন একটু রাস্তাটা ক্লিয়ার করো। ক্লাস 1 2 আর অভিভাবকদের বলছি আপনারা ছেড়ে দেন রাস্তাটা, বাচ্চাদের ঢুকতে সহযোগিতা করুন। বারবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে, যাদের বসা হয়ে গেছে আপনারা পিছিয়ে যান, বাচ্চাদেরকে আমরা বসিয়ে নেবো। আমরা প্লিজ রাস্তা ছেড়ে দেন, আপনারা যদি দাঁড়িয়ে থাকেন তো বাচ্চা ঢুকতে পারবে না। 1 2 3 চলে এসো। 3 আর সাইড থেকে দেখো, একটা লাইন প্রথম স্টেপ একটা করে দাও। এটা একটা সৌন্দর্য। এই চাঁদ একটু বেশি যাও, প্রত্যাশা পিছিয়ে, প্রত্যাশাকে সরাও, ওকে সরাও। তোমরা বড় ড্রয়িং বোর্ড নেবে, তোমাদের পেপার নেবে, তোমাদের জায়গা নিয়ে বসো, জায়গা নিয়ে বসো। ব্যাগটা তলায় রাখবে। অর্পিতা দিয়ে আবার চলে আসবি। বাকি তুই এখানে কেন এলি? তোর কাছে পেপার পড়ে যাবে। হ্যাঁ, ওখানে পেপার পড়ে যাবে, কেউ আসবে না। দিয়ে আবার চলে আসবে। কুশল, এখানে ঘুরে যাও। অঙ্কন প্রিয়া, এখানে দেখো, তোমার এখানে পাল্টানি দেখো, নাম কাজ করে লিখে দেখো। পেছনের দিকে আয়, পেছন দিকে। অভিভাবকরা যারা পড়ে আসছেন কি আমরা একটু পিছিয়ে বসে পড়বেন, যেসব অভিভাবক সবাই দেখে না ঠিকঠাক করছে। ছোট প্রক্রিয়া, বোর্ডের উপর পেপার রেখে পেন্সিল আবার কালার দিয়ে তোমাদের সাবজেক্ট কিছু নেই, যেমন বলছি তার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট অথবা ফ্রিডম বেস করে আঁকলে তোমাদের পজিটিভ মার্কস হতে পারে। ছোটদের ক্ষেত্রে সেটা বোঝাচ্ছ না, 1 2 বলে যেতে বোঝাচ্ছ না, তোমরা যেমন বুঝতে পারো। বাইরে আমাদের ভলেন্টিয়ার টিচাররা দাঁড়িয়ে আছে, পেপার নিয়ে যারা দায়িত্ব আছে মাঝে আসো, পেপারগুলো নিয়ে ডিস্ট্রিবিউট করে দেবে। এখানে স্ট্যাম্প দেওয়া আছে, সেখানে শুধু নেম আর ক্লাস লিখে ইংলিশে ভালো করে ব্লকে করে আসিয়ে একটা সিনিয়র স্টুডেন্ট যারা পড়ে আসছে স্টেজে পাঠিয়ে দাও। গার্জেনটা পেছনে বসো, স্টুডেন্টগুলো পড়ে আসছে স্টেজে পাঠিয়ে দাও। অভিভাবকদের পেপার দিয়ে দেবে, প্যারেন্টস দিকে পেপার দিয়ে দেবে। পেপার পাওনি হাত তোলো, হাত তোলো, কে কে পেপার পাওনি? স্ট্যাম্পের উপরে নাম আর ক্লাস লিখবে ইংলিশে বড় করে। আর একটা কথা বলি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড 2025 এর অ্যানুয়াল প্রোগ্রাম এই 26 হচ্ছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা শিশু মন্দির যে ক্লাসে পড়ছো সেই ক্লাসে লিখবে। আমার কিন্তু 99% ভরসা আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা শিশু মন্দির তোমরা যে ক্লাসে পড়তে সেটা হলো প্রাইমারি স্কুল, প্রাইভেট, নিউটে, লেভেল 3 এন্ড টিকে এই চারটে আমাদের লোকাল স্কুল, সিবিএসই বোর্ড বা আইসিসি বোর্ডে সেগুলো প্র্যাকটিস করো। তোমরা একটা ইন্টারন্যাশনাল স্কুলে আছে তোমাদের সিবিএসই বোর্ড, জায়গা হচ্ছে না।
ইন্ডিপেন্ডেন্ট অথবা ফ্রিডম অফ টেস্ট রাখলে যেহেতু আমাদের এটা জানুয়ারি মাস, এটা লাইভ পেন্টিং এ মেজারমেন্টে আছে। ঠিক আছে, সাইডে বসো, করো সাইডে বসো, কিছু করার নেই। পেপারটা কি নষ্ট হয়েছে তোমার? তো পেপার চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, এটা কিছু করার নেই, এটা ন্যাচারাল জিনিস তো, পায়টাকে তো আমরা আটকাতে পারবো না। হ্যাঁ ঠিক আছে বেটা, পরে চেঞ্জ করে নিও। হ্যাঁ, পেপারটা চেঞ্জ করে দাও, একটু পেপারটা চেঞ্জ করে দাও। বড় হওয়া যায়, শুধু সরকারি চাকরি মানুষকে এগায় না, আরো অনেকভাবে তোমরা যেটাকে ভালোবাসো সেটাকে প্রফেশন হিসেবে নিতে পারো। শুধু শুধু আঁকা নয়, তোমাদের নাচ গান কবিতা আবৃত্তি কিছু দাম নেই। সেহেতু এডুকেশনের সাথে সাথে তোমাদের কালচারাল অ্যাক্টিভিটি আমার মনে হয় সবারই একটা দলের সাথে থাকা উচিত। যে যেটা ভালোবাসে, যে যেটা ভালোবাসে। যেমন তোমাদেরকে আর্ট কলেজে ভর্তি হতে গেলেও কিন্তু স্কুলে তোমরা ডক্টরেট করতে পারো। সেহেতু তোমাদের এই লাইনে অনেক বড় এগিয়ে যাওয়ার সুযোগ আছে। ভালোবেসে করো, যারা ভালোবাসো তারা এই লাইনে এগিয়ে যাও। আমাদের এই বছরে দুটো স্টুডেন্ট সেরকম ছাত্রছাত্রী আমাদের বছর বিশ্বভারতী কলাভবনে চান্স পেয়েছে। এরাও এখন ভেবেছে যে আর্ট নিয়ে পড়াশোনা করবো, আমরা জীবনের পথে এগিয়ে যাবো। এখন ওয়েবসাইটের যুগ, অনলাইনের যুগ, ওটা অল নিয়ে ওয়ার্ল্ডে কতভাবে এগিয়ে যাওয়া যায় সেই নিয়ে পড়াশোনা করছে। তারা বলেই দিয়েছে স্যার আমরা কিন্তু এই লাইনেই পড়াশোনা করবো। তারা জিনিসটাকে ভালোবাসি এবং একই সঙ্গে তাদের অভিভাবক অভিভাবিকা যাদের সম্মিলিত প্রচেষ্টায় একটা সুন্দর আর্ট এক্সিবিশন এখানে আয়োজন করা হয়েছে। আমি এই শান্তিনিকেতন স্কুল অফ আর্টসে প্রত্যেকটি অনুষ্ঠানে তাদের আমন্ত্রণ পেয়ে আমার শত ব্যস্ততার মধ্যেও আমি এখানে উপস্থিত থাকবার চেষ্টা করি এই কারণেই, কারণ কি এইখানে উপস্থিত থাকলে আমি নিজে অনেক কিছু শিখতে পারি। এই যে আজকে যখন আমি এখানে প্রবেশ করলাম দেখলাম এই গোটা মঞ্চ জুড়ে একটা যেন রঙের খেলা অনুষ্ঠিত হয়েছে, একটা উৎসব, একটা যেন বসন্তটা, নবান বসন্ত। এখনো বসন্ত ঠিক আসেনি, শীতকাল চলছে আর কয়েকদিন পরে এসে পড়বে, কিন্তু আমাদের শিল্পকর্ম মঞ্চে কিন্তু মনে হচ্ছে বসন্ত এসে উপস্থিত হয়েছে। আর এই হলুদ রঙের যে বাহার যেন এক গুচ্ছ অমল দাস এখানে এসে আমাদের মানে আমার সাপোর্ট সিস্টেম হয়ে দাঁড়ায়, তাদেরকে আমি মঞ্চে খুঁজে পাই। আমি স্যার এতক্ষণ যেটা বললেন শিল্প সাহিত্য চর্চা, তো আমি স্যারের স্টুডেন্ট, আমি আপনাদের সকলকে জানাচ্ছি স্যার। সেটা হলো যে আমি স্যারকে যখন পড়তাম তখন আমার আর স্যারের একটা জিনিস ছিল, সেটা হলো আমি আর স্যার যখন রবীন্দ্রসঙ্গীত নাটক হতো তখন স্যারের সঙ্গে আমার কথা হতো যে ঠিক আছে স্যার সন্ধ্যেবেলায় এই টাইমে চলে যাবো। তো আমি আমার স্যারের সাথে সেই ক্লাস 11-9 পড়তে পড়তে মানে 11-10 পড়তে পড়তে স্যার আমি একসঙ্গে বসে নাটক দেখেছি এবং নাটকের বিশ্লেষণ হতো আমার অবসর জীবনে। তো
তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন আমি এখানে সঞ্চালনা কাজ করছি, স্যার বক্তব্য দিচ্ছেন, এবং সত্যি স্যারের প্রত্যেকটা কথাই সত্যি, মানে আর্ট অ্যান্ড কালচার বা ক্রাফট যেটা আমরা বলি, এটার আলটিমেট সব থেকে বড় ফ্যাক্টর হলো রিফ্লেক্স। কোন একটা জিনিসের রেসপন্স যেটা আমরা করি, বাচ্চারা করে বা সবাই করি আমরা, সেই রেট অফ রেসপন্সটা অনেক বাড়ায়, যাতে করে মানুষ, স্যার এখন যে বলছিল দরজাগুলো খুলে যাওয়া, ওইভাবে কিন্তু দরজা খুলে বাচ্চাকে শুধুমাত্র উঠে বইয়ের ব্যাগ চালাবেন না, বাচ্চাকে একটু খেলতেও দিন, বিভিন্ন স্বাদ পেতেও দিন। কারণ আপনারা সকলে বিভিন্ন সময়, আমি এখানে অনেক মাদেরকে দেখতে পাচ্ছি যারা বসে আছে, তারা স্বাদ পরিবর্তনের জন্য বিভিন্ন রান্না করেন, কখনো ইউটিউব থেকে, কখনো বই পড়ে, তার কাছ থেকে এখন একটা শরীর শরীরে সেটা দিয়ে ঠিক সামনে এগিয়ে যাবে। আমি সকলকে আরেকবার অনুরোধ করবো, আমার সকল গার্জেনদের এবং বাচ্চাদের একটু জোরে হাততালি হোক আমার এই স্যারের জন্য। আপনারা সকলে পরিচিত লেখক, সাহিত্যিক, একজন শিক্ষক, পথপ্রদর্শক, সমাজসেবী, একজন এমন মানুষ যাকে আইডল বানানো যায়। অনেক অনেক ধন্যবাদ জানাই স্যারকে। এবং স্যারের খুব ব্যস্ততম সময় আছে, স্যার এবার বইমেলা জানেন, স্যারের ওখানে একটা স্পিচ আছে। ভালোবেসে করে, অন্য কেউ মনে হয়, অনেকে হয়তো একটা প্রফেশন হিসেবে করে, কিন্তু জায়গাটা ভালোবেসে করে, এইটা আমাদের খুব ভালো লাগে, একবারে নিজের মন থেকে আবেগ দিয়ে করে। অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস। মহাশয়কে জোরে হাততালি হোক, জোরে হাততালি হোক। শম্পা করে একটু জোরে হাততালি হোক। থাকে স্যারের, তাই একটা স্মৃতিস্মারক স্যারের হাতে তুলে দেওয়া হলো, যাতে করে আমি এর পরবর্তীতে আমাদের আরেকজন বিশেষ মানুষ এটাকে বন্ধ করে দেব, যে প্রার্থনাকে আমরা বলি বাকি সকলের বেশি দিশা দেখিয়েছি। এর পরবর্তীতে জোরে হাততালি হোক। আছে আমার বক্তব্য কতটা ভালো লাগবে না, আমি এই ছাত্রীদের যুবক পাঠের নিমন্ত্রণে আদরে বাজার থেকে আসি। খুব সংকটজনক একটা মুহূর্ত আমার ব্যক্তিগত জীবনে, এই মুহূর্তে তার মধ্যে সময় করে বিশেষ কিছু দেখতে বাচ্চারা ছবি আঁকছে। আমাদের শহরে কোনো গ্যালারি নেই। আমি প্রত্যেকবার এই কথাটা বলি যে যারা ছবি আঁকিয়ে তাদের প্রতিভা দেখানোর কোনো জায়গা পূর্ব স্তবকে বরণ করে নিচ্ছেন রূপালী। একটি সাদর দিয়ে সম্মাননা জানানো হলো গায়ক গৌরব মহাশয়কে। আগে তাছাড়া 12, 14, 15 বছর এসে অনেক স্টুডেন্ট এটা প্রেজেন্ট আছে আজকে। হ্যাঁ, এত লং টাইম ধরে এক একটা স্টুডেন্ট আমার কাছে শিখে খুব ভালো লাগে। থ্যাংক ইউ। চলে এসো, বিশেষ করে ছেলেরা যারা আছো, খাতা জমা নিতে হবে, টাইম হয়ে গেছে, তোমাদের টাইম আপ, কেউ উঠবে না, ক্লাস ওয়াইজ দারুণ লাগে, দারুণ, অসাধারণ, মন ভরার মতন একবারে সূর্যমুখী ফুলের মাঝে সুন্দর একটা পূজাকে খাতা দিয়ে দাও। ক্লাস টু ব্যাগ গুছিয়ে নাও, তারপর আমরা বাকি থেকে করবো। নকশা কাটা পানির বাটা সুহাগ রাতের পেশাব সবার জমিলে ইলিবিবিটা হাতিবিটা না বিবিটা সাহেব বাবুর বউ এসে গার্জেন কম্পিটিশনটাতে শুধু গার্জেন নাম লিখবেন না, স্টুডেন্ট নাম 1 2 জমা দাও 3 শান্তিকা ক্লাস 3 এ
ক্লাস 4 এখানে শ্রীপর্ণার কাছে আমার দিয়ে দাও, যাদের স্টেজে হয়ে গেছে গুছিয়ে নাও। ওয়ান বাই ওয়ান তারা হলো করো না, লাইন দাও লাইন দাও লাইন দাও, আলাদা আলাদা করে রাখো ক্লাস ওয়াইজ। হ্যাঁ সব ক্লাস ওয়াইজ আলাদা করে রাখবে, তারপর ক্লাসগুলো চেক করতে হবে। যার যাকে যাকে যেটা দেওয়া হচ্ছে রুমে চলে যাও, উনি ক্লাসগুলো চেক করো ঠিক আছে নাকি। আছে অনেক নাই এখানে দাঁড়া, সব ক্লাস দেখাবে। এই হাতে ক্লাস 5 করো না, শুধু করো না, শুধু করো না, গণনা করে দিতে হবে। সবাই এখানে আসবি। পুরস্কারের সার্টিফিকেট দিয়ে দিচ্ছে সঙ্গীতা। এখন কেউ প্রণাম করার দরকার নেই, অনেকটা সময় লাগবে, তোমাদের দূর থেকে আশীর্বাদ করে দেবেন। একটা সব দিয়ে দাও, তোমার লাস্ট দিয়ে দাও, আগে নিয়ে নাও, শেষে শুরু করবে, একটা চলে হবে। বাস হ্যাঁ ভিডিও তো পূর্ণ পূর্ণ ব্যক্তিতে চলে আসবে। সৌম্যজিৎ সিং, শুভশ্রী দত্ত, সৌম্যজিৎ সিং, একটা করে জোরে হাত দিয়ে বসে জন্য জোরে হাতে বাবা। তারপর শুভশ্রী দত্ত, তারপর সংযুক্তা দাস, শরণা সরকার, পৌলমী ব্যানার্জি, পুরব ব্যানার্জি, সৃজন সরকার। ওখানে গন্ডগোল আছে, এখানে আপনার ঠিক আছে। থ্যাংক ইউ। তারপরে পেছনে আছে নীলাদ্রি রয় চৌধুরী, ঋদ্ধিমান বৈদ্য। তোমরা পাশে দাঁড়িয়ে যাও, একটু সময় একটা গ্রুপ ছবি ফার্স্ট ইয়ারে প্রথম দ্বিতীয় তৃতীয়। থ্যাংক ইউ। এই ভলেন্টিয়ার যারা আছো তোমরা এক্সিবিশনে আপনারা ঘোরাঘুরি করো। স্টেজের পাশে চলে আসো। রাখি দুই দাস, বিদ্যানিতা ঘোষ, স্নেহাশিস বর্মা, এরপর আরেকটা করে নাও। নিচ্ছা সাহা, অনুষ্কা ঘোষ, মানসী সোহেল, জয়দীপ কুমার। যাদের নাম রাখলাম তারা স্টেজের পাশে নিচ্ছা সাহা, অনুষ্কা ঘোষ, মানসী সুপ্রজ্যোতি, আই স্পেশালিস্ট, চোখের ডাক্তার, ডাক্তার বলছে এই যে এটা একটা সাইড বললাম যে বুঝতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। এই তুই একবার ম্যাম বলে দিলে হাত তুলে দিদা সোহেল ধর
শান্তি ঠাকুর আর তানিশা গোস্বামী চলে আসো, এদের হাতে পুরস্কার তুলে দিচ্ছে। এরপরে থার্ড ইয়ার থেকে বর্ষাঙ্গী চ্যাটার্জি, থার্ড ইয়ার বর্ষাঙ্গী চ্যাটার্জি, ফোর্থ ইয়ার প্রকৃতি ব্যানার্জি, তোমরা থাকলে স্টেজে চলে এসো। এদিকে আমাদের নিচে কেউ হয়তো পর্দা খিচে বিছানা দেখে ছেড়ে লাফিয়ে ঘুরে হ্যালো হ্যালো নমস্কার। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা নির্ঝরের স্বপ্ন আজ নমস্কার, আমার নাম আইন্দ্রি গঙ্গোপাধ্যায়। আমি একটি নজরুল গীতি গাইছি। রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম খেজুর পাতার নূপুর বাজায় কে যায় যায় রুম ঝুম 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 রুম ঝুম গোলাপ গালের লালি ঈদের চাঁদায় কত দূর কত বনের হরিণী অপূর্ব দত্ত ভ্যানের থেকে নামতেই মা ব্যাগটা খুলে বলে বেঙ্গলিতে নোটস লিখেছো ইশারা চলে বলবে না আর অঙ্গভূগোল জ্যাঠা বাবা কাকা বন্ধ করো অশিক্ষিতের মতন এসব ডাকা ভূগোল তো নয় জিওগ্রাফি অঙ্ক ম্যাথামেটিক্স এখন থেকে হতে হবে টোটাল সিস্টেমেটিক আসি পিসি কাকি জেঠি সবাই এখন আন্টি দেখছো না কি স্মার্ট বাড়ি বাবলি এবং বান্টি মাতৃভাষায় মাতৃদুগ্ধ এসব এখন ক্লিশে ফার্স্ট হতে চাও কোমর বেঁধে মন দাও ইংলিশে এই নিয়ে রোজ চলতে থাকে মা ও ছেলের দ্বন্দ্ব টেলিফোন কেবিসিআর সিরিয়াল সব বন্ধ বাবা বলল ঢের শিখেছ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিজ্ঞ খুকি তোমার কিচ্ছু বোঝে না মা খুকি তোমার ভারী ছেলে মানুষ ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা তখন করিয়েছিলেন ফানুষ আমি যখন খাওয়া খাওয়া খেলি খেলার খালি সাজিয়ে নিয়ে নুনি ও ভাবে ঘুম
বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এই করুণ মহারাজ আজ শুভখানি রাত পোহালো। ভেবেছিলেন তবে আজ আমার দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ধারে ধারে করে। অপূর্ব দত্ত। আমাদের ছিল ধুলো কাদা মাখা একখানা ছোট গ্রাম। আমাদের ছিল কাল বৈশাখী আম লিচু কালো জাম। আমাদের ছিল একখানা নদী, তার পাশে স্কুল। বৈশাখে ছিল রবীন্দ্রনাথ, জ্যৈষ্ঠীতে নজরুল। রবীন্দ্রনাথ পৃথিবীর কবি, নেই তাতে কোনো সংশয়। নজরুল তবে কেন এত বিভ্রম হয়? কেউ বলে ওপারের বলে এপার ওপার হর কাছে এক ফেরার গান করবে তুমি যে সুরে আগুন লাগিয়েছিলে মোর প্রাণে, তুমি যে সুরে আগুন লাগিয়েছিলে মোর প্রাণে। এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। তুমি যে সুরে আগুন লাগিয়েছিলে মোর প্রাণে, এই আগুন ছড়িয়ে গেল, এই আগুন ছড়িয়ে গেল সবখানে সবখানে সবখানে। কার পানে কার পানে কার পানে, তুমি যে সুরে আগুন লাগিয়েছিলে মোর প্রাণে। সাত সকালে ডুবার পাশে উঁচু পাতা এলো, বলল আমার তুই যে কি নির্বোধ। পুচকে একটা ঘাসের মাথায় শিশির জলের ফোঁটা বলল তুমি আস্ত বাচ্চাটা। শরৎকালের হাওয়ায় কাঁপা বাবলা গাছের ডাল বলল তুমি মানুষ নাকি গাছ। আমার উপর দেখতে তোমার ইচ্ছে করছে না, তুমি কেবল ঘর দিয়ে আর চাকরি দিয়ে কেনা। গাছের মাথায় বাদ নিল যেই সাতটি বকের শাড়ি, গাছ বলল অমন তুমি আমিও হতে পারি। ভারী গুমর, গোমরা মুখে সারাটা দিন বসে যে ভাবছে বলল ঘর গুলো। হাওয়া বলল মাঝে মধ্যে আমার কথা শোনো, উল্টো পাল্টা ছুটনা দিও দিকে দিগন্তলে। কিসের এত নদী লুকিয়ে
মা আমার জানতে ইচ্ছে করে মা গো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মা গো, জানতে ইচ্ছে করে সৃষ্টির আদিতে লোকে ডাকতো কি নাম ধরে, তোমার ডাকতো কি নাম ধরে। নমস্কার, আমি আদ্রিতা ধীবর। এখানে একটা সঙ্গীত পরিবেশন করছি। বিশ্বপিতা তুমি হে প্রভু, বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারই করুণা হতে বঞ্চিত না হয় প্রভু। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু। তোমারই করুণা হতে বঞ্চিত না হয় প্রভু। এই আকাশ বাতাস এই নদী এসব সদস্যগুলো পার্টি শান্তির ভিতর আজ স্কুলকে আমি ধন্যবাদ জানাই, আশীর্বাদ করি। এরকম একটা স্কুল আমাদের শরীরের মধ্যে এসেছে। আমাকে প্রতি বছর করে বলে আমি আসতে পারি। আমি তো লোকশিল্পী, আমি হয়তো খুব আপনাদের কাছে কিছু বলতে পারবো না। সকলকে আমার প্রণাম জানিয়ে একটি গান আপনাদের কাছে করি। ছুলে কালো হয় কালো কি, ছুলে কালো হয় ওহে নাই তোমার সুধায়, পদ্ম পুষ্প হয় না কালো, ভ্রমর বসে মধু খায়। কালো কি ছুলে
সঙ্গীতা। এবং স্মারক তুলে দিয়ে স্বর্ণটা কেমন করছে? আসার জন্য অসংখ্য ধন্যবাদ। জোড়া হাততালি একটু। সত্যি এই পরিচিত মানুষের জন্য করছে প্রিয়া, জোড়া হাততালি হোক। টিচার পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন দেবযানী ম্যামকে। রিচা পুষ্পস্তবক দিয়ে সম্মান জ্ঞাপন করছে রিচাকে জোড়া হাততালি হোক। এবং স্মৃতিস্মারক তুলে দিচ্ছে সঙ্গীতা। এটি ছোট্ট স্মৃতিস্মারক, জোড়া হাততালি। একটা উনি আমাদের গার্জেন, উনি আমাদের শিউরির অনুপ্রেরণা। এবার পুষ্পস্তবক দিয়ে বর্ষাঙ্গী মানবতীকে সম্মানিত করছে। স্মারক দিয়ে সুরভি, স্মারক ও একটা ছোট্ট উপহার দিয়ে সুরভি ম্যামকে এবং সম্মানিত করছেন। জোড়া হাততালি দিয়ে হোক। পায়েল পুষ্পস্তবক দিয়ে ম্যামকে সম্মানিত করছেন। পুষ্পস্তবক দিয়ে সম্মান জানাচ্ছে পায়েল। ছোট্ট উপহার আর স্মারক দিয়ে সঙ্গীতা আমাদের টিচার ম্যামকে সম্মানিত করছেন। ছোট্ট উপহার ও স্মৃতিস্মারক তুলে দেওয়া হচ্ছে ম্যামের হাতে। তুলে দিল সঙ্গীতা আমাদের শুধু ম্যামের জন্য। এটা আমাদের কাছে বিশেষ পাওয়া। পুষ্পস্তবক দিয়ে সম্মান জানানো হচ্ছে ম্যামকে। এবং বিশেষ স্মৃতিস্মারক টিচারকে সম্মানিত করছেন। থ্যাংক ইউ। ভালোবাসার মানুষ, ভালো রাখার মানুষ, এটা চলে হাততালি অঞ্চল। ঠিক, আমরা এবার এগোই আমাদের অনুষ্ঠানে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তার সেই অধৈর্যের ঘন ঘন মাথা নাড়ার দিকে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। বাদলে তোমাকে বনস্পতির নিবিড়
তখন রাত্রে আধার হলো, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেন আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত লুপ্ত হলো রাতের মতো। দু এক কে পুকারে জানো সবাই, আর করো না দেরি। বক্ষ বন্ধু হাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে।
বলছি সামনেটা আমি আবার চুপ করতে বলছি, চিৎকার নয় কিন্তু, সামনে থেকে বলো। পুরানো পুরানো সব কিছু পেছনে ফেলে আয়, ছুটে চলে নতুনের ডাক শোনা যায় ওই আগামীর গন্ত, ভুলে যাবে সব ফেলে আয় আয় আয়। পুরানো দিন পুরানো মন পুরানো সব কিছু পিছনে ফেলে আয়, ছুটে চলে নতুনের ডাক শোনা যায় ওই আগামীর গন্ত, ভুলে যাবে সব ফেলে আয় আয় আয়। পুরানো দিন পুরানো মন পুরানো দিন, পথের নিশানা পথে তো খুঁজে পাবে। সুকুমার রাজ, ও শ্যামা দাস, আয় তো দেখি, বস্তু দেখি এখানে। সেই কথাটা বুঝিয়ে দেব 5 মিনিটে, দেখে নে। জ্বর হয়েছে, মিথ্যে কথা, ওসব তোদের চালাকি। এই যে বাবা চেঁচাচ্ছিলি, শুনতে পাইনি কালাকি? মামার ব্যাঙ বদ্যি ডাকি, ডাকিস না হয় বিকেলে, না হয় আমি বাজবে দেবো, বাজবে মামা কি খেলো।
चकार चंड तांडवं तनोतु नः शिवं शिव